আজকে আমি এমন একটা ঘটনা বলবো বা এমন একটা পরিস্থিতি বলবো, যেই পরিস্থিতিতে আপনার রিজিক বেড়ে যায় কিন্তু আপনি টের পান না, আপনি অস্থির হয়ে যান। সেটা কি? সেটা হলো আমাদের লাইফের অনাকাঙ্ক্ষিত এবং হচ্ছে যে অপ্রত্যাশিত ঘটনাবলী। কিভাবে? ধরেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক সময় আমাদের হচ্ছে যে খুব ক্লোজ কেউ, আমাদের পিতামাতা, ভাই-বোন, স্ত্রী বা হচ্ছে যে স্বামী, সন্তানাদি হুট করে কেউ একজন হয়তো অসুস্থ হয়ে গেছে। এরকম হয় না? সো এই ঘটনা তো আমরা কেউ এক্সপেক্ট করি না বা কেউ হচ্ছে কিন্তু আশা করি না, অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু খেয়াল করবেন আপনার অজান্তেই ওই মুহূর্তে এমন সোর্স থেকে টাকা আসে, এমন সোর্স থেকে রিজিক আসে যেটা আপনি হয়তো চিন্তাও করেন নাই। ওকে? সো এরকমও হয় অনেক ক্ষেত্রে যে আপনি ফ্যামিলি খুব কষ্ট হচ্ছে চালাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো একজন সন্তান দান করেছেন। তো আপনি আপনার অজান্তেই লক্ষ্য করেছেন যে কোনো একটা সোর্সে আপনার হয়তো জব হয়ে গেছে, আপনার বিজনেসে গ্রোথ ভালো আসছে, টাকা পয়সাগুলো ভালো আসছে। সো এই ঘটনাগুলো ওই সন্তান হবার আগে কিন্তু ঘটে নাই। বা ওই ঘটনাগুলো আপনার ফ্যামিলিতে কেউ একজন অসুস্থ হয়েছে, টাকা লাগবে, এটার আগে কিন্তু ঘটে নাই। তার মানে আমাদের জীবনে, আমাদের লাইফে অপ্রত্যাশিত ঘটনাগুলো আমাদের নিজেদের অজানা অনেক রিজিকের দুয়ার খুলে ফেলে। এইটা হচ্ছে মূলত আমি বলতে চাই। এবং হচ্ছে গবেষণায়ও কিন্তু এটা প্রমাণিত। এটা মেবি হার্ভার্ড ইউনিভার্সিটির কোনো একটা গবেষণা, যে আমরা যখন স্ট্রেসের মধ্যে থাকি, আমরা যখন প্রেশারের মধ্যে থাকি, চাপের মধ্যে থাকি, তখন এমন ইনোভেটিভ কাজকর্ম আমরা করি, এমন কাজ আমরা করে ফেলি যেটার রেজাল্ট আমরা হয়তো এক্সপেক্টও করি নাই, এত ভালো রেজাল্ট হয়তো আসতে পারে। এবং এটা আপনি দেখবেন যে আপনার লাইফে যে আপনি খুব কমফোর্টেবল আছেন, আপনার কোনো প্রেশার নাই, টাকা পয়সা আসতেছে, আপনি কাজকর্ম করতেছেন, এরকম না। মানে যখনই ব্যাপারটা হচ্ছে এরকম হয় যে আপনি খুব কষ্টের মধ্যে আছেন, ওই কষ্টের টাইমটা আপনার অজান্তে অজানা বিভিন্ন জায়গা থেকে রিজিকের দোয়ারটি খুলে যায়। যেমন হচ্ছে আমার একজন শিক্ষক, আমার প্রিয় শিক্ষক জীবনের। তো তিনি একদিন তার জীবনের একটা ঘটনা বলছিলেন যে তিনি তার হচ্ছে মানে অলরেডি এস্টাবলিশড একটা জব তার আছে। কিন্তু এমন একটা টাইমে তার মানে অনাকাঙ্ক্ষিত একটা সোর্স তৈরি হয়ে গেল, জবের একটা ধরেন সাইড হাসেল বা কিছু একটা, যেটার জন্য তিনি হয়তো ফিকির করছিলেন। কিন্তু এমন মোমেন্টে তার ওই জবের ব্যবস্থাটি হয়ে যায়, যেই মোমেন্টে তার সন্তান হয়েছে। তার মানে সন্তান যখন হলো, তারও তো রিজিক দরকার। সেইটার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু রিজিকের অন্য একটা সোর্স দিয়ে করালেন। তার মানে আপনার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বলেন, কাঙ্ক্ষিত ঘটনা বলেন, যেটার জন্য রিজিকের দরকার হয়, ওই মুহূর্তে কিভাবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে ওই রিজিকটা নিয়ে আসেন। খেয়াল করে দেখেন, এটা কিন্তু ঘটে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের লাইফের কাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সমস্ত সিচুয়েশনে আমাদেরকে সবর করবার, ওকে? সবর করবার এবং ওই পরিস্থিতির ভেতর থেকে ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসবার এবং আমরা যেন পাই, এরকম কাজগুলোই আমাদেরকে করবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।